বন্ধুরা, আমার নাম জয় শাহরিয়ার। আমি গানের মানুষ। আমি গান গাই এবং গান বানাই, এবং সেই গান আপনাদের সাথে শেয়ার করবার জন্য ইউটিউবে প্ল্যাটফর্ম আমার চ্যানেল জয় শাহরিয়ার। এই চ্যানেলে আপনারা আমার গানের বাইরেও একটা ভ্লগ সিরিজ দেখেছেন যার নাম দি জেজ ভ্লগ। আমি যদি প্রচুর ঘুরতে পছন্দ করি, খাবার দাবার আমার অনেক পছন্দ, এবং অবশ্যই নানান মিউজিক্যাল ইভেন্টস আমি কভার করবার চেষ্টা করি। আমার সেই সব এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি আমার এই ভ্লগ সিরিজে, যার নাম দি জেজ ভ্লগ। তবে আজকের এই ভিডিওটা এই সব কিছুর বাইরে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গানও শোনাচ্ছি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার দি জেজ ভ্লগের কোনো পর্বেও নিয়ে যাচ্ছি না। আজকের এই ভিডিওটি আমার প্রথম কোনো একটা আনবক্সিং ভিডিও, অর্থাৎ আমি একটা গিয়ার আনবক্স করব, আপনাদের সাথে শেয়ার করব সেই আনবক্সিংয়ের এক্সপেরিয়েন্স। আমি যদি মিউজিশিয়ান, আমার সবসময় খুব পছন্দ আমার নানান ধরনের গিয়ার্স, সেটা গিটার হতে পারে কিংবা নানান স্টুডিও ইকুইপমেন্টস হতে পারে। এই কোভিড-19 আমার একটা প্রয়োজন আমি খুব ভালোভাবে অনুভব করেছি, সেটা হচ্ছে আমার ঘরে একটা হোম স্টুডিও থাকা উচিত। আমার নিজের যে স্টুডিও আছে, ফুল ফ্লেজেড প্রফেশনাল স্টুডিও, সেটা আজব রেকর্ডস অবস্থিত মগবাজারে, যেখানে আমি আমার গানের সব কাজ করি। কিন্তু এই কোভিড-19 যখন আমি ফেস করলাম যে আসলে বাসা থেকে বের হতে পারছি না এবং বাসা অনেক সময় কাটাতে হচ্ছে, ইভেন এখনও আমরা ফুল ফ্লেজেডলি হয়তো স্টুডিওতে যাচ্ছি না বা বাইরে চেষ্টা করছি যত কম যাওয়া যায়। এই পরিপ্রেক্ষিতে আমার রিয়েলাইজেশন হচ্ছে প্রত্যেকটা মিউজিশিয়ানের বাসায় একটা হোম স্টুডিও থাকা খুব দরকার, তাহলে কাজ করতে বেশ সুবিধা হয়। সেই জায়গা থেকেই আমার মূল যে বিষয়গুলি দরকার, একদম বেসিক কিছু নিডস, তার অন্যতম হচ্ছে সাউন্ড কার্ড। আজকে আমি আনবক্স করব আপনাদের সামনে আমার হোম স্টুডিওর জন্য কেনা আমার নতুন সাউন্ড কার্ড। চলুন আপনাদেরকে দেখাই সেই সাউন্ড কার্ডটি। আমি গিটার সেন্টার থেকে কিনেছি। এটা বাংলাদেশের গিটার সেন্টার, ভুল করবেন না, আমেরিকান গিটার সেন্টার এটা না, বসুন্ধরা সিটিতে অবস্থিত। এই হলো আমার সাউন্ড কার্ড। এটা হলো স্কারলেট সোলো। এটা ফোকাসরাইটের একটা সাউন্ড কার্ড, একদম ছোট, টুইন টু আউট ইউএসবি অডিও ইন্টারফেস, অর্থাৎ একদম ছোট এবং ইউএসবি এটা ইন্টারফেস। ইউএসবি আমি কেন কিনলাম সেটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। স্কারলেট সোলো কেনার আমার মূল কারণ হচ্ছে আমি ফোকাসরাইটের বিভিন্ন জিনিস আমি এর আগে থেকে ব্যবহার করি। আমি আমার স্টুডিওতে যেই সাউন্ড কার্ডটা ব্যবহার করি সেটা ক্ল্যারেট 4P, আমি প্রায় 3 বছরের বেশি সময় ধরে ব্যবহার করছি। দারুণ সার্ভিস দিচ্ছে। সেটা একটা থান্ডারবোল্ট সাউন্ড কার্ড, এটা যেমন ইউএসবি, সেটা থান্ডারবোল্ট কেবল ইউজ করা হয়। আর এর বাইরে আমি ISA-1 নামে একটা প্রিঅ্যাম্প ইউজ করি, সেটাও ফোকাসরাইটের, এবং ফোকাসরাইটের প্রিঅ্যাম্প এবং সাউন্ড কার্ডের কম্বিনেশন অসাধারণ, যেটা আমি গত 3-4 বছর ধরে উপভোগ করছি। যেহেতু ফোকাসরাইটের সাউন্ড কার্ড আমি আগে ব্যবহার করেছি, তাই আমার ইচ্ছে ছিল আমার বাসা হোম স্টুডিওর জন্য একটা ফোকাসরাইটের কোনো একটা সাউন্ড কার্ড নিব। সেক্ষেত্রে স্কারলেট সোলো আমার কাছে মনে হচ্ছে বেস্ট অপশন, কারণ এটা টুইন টু আউট, আমার বাসার জন্য এর বেশি আসলে দরকার নাই। আমার জাস্ট এখানে কাজ একটা গিটারের ইনপুট দেওয়া এবং একটা ভোকাল ইনপুট দেওয়া। সেই জায়গায় আমি তো দেখালাম, এই হলো, দেখতেই পাচ্ছেন, এবং এটা পেছনের দিক বক্সের। এখানে আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে। একটা স্কচ টেপের মতো দিয়ে লাগানো আছে, খুব একটা কঠিন কিছু হওয়ার কথা না। আমি জানি না আসলে এটা আমার যদি প্রথম আনবক্সিং, আমার একটু ভুল হবে, এবং আমার ওরকম টেবিল বা ব্যবস্থা নাই যেখানে খুব সুন্দর করে আনবক্সিং ভিডিও দেখা যায়, উপর থেকে একটা ক্যামেরা সেট করে। এখানে একটা প্লাস্টিকের ভেতরে আছে ভরা, দেখতে পাচ্ছেন। দুটো জিনিস আছে, খুব বেশি কিছু নেই। কী কী আছে দেখাচ্ছি। এই সাউন্ড কার্ডটা আছে একটা প্লাস্টিকের প্যাকেটে ভরা, একটা সিলিকে আছে, আমি পরে খুলে দেখাচ্ছি। একটা ম্যানুয়াল আছে যেটা থাকে। এর বাইরে যেটা আছে দেখাচ্ছে, একটা কেবল আছে, ইউএসবি কেবল। এই হলো ইউএসবি কেবল, অর্থাৎ মোট 3টা জিনিস। একটা ইউএসবি কেবল, একটা ছোট ম্যানুয়াল, ইংলিশে লেখা আছে, আমি একটু দেখলাম, কারণ ইউজুয়ালি ম্যানুয়ালে নানান ধরনের ভাষা লেখা থাকে। আর রয়েছে মূল জিনিস, অর্থাৎ সাউন্ড কার্ড। এই সাউন্ড কার্ড আমি আপনাদের খুলে দেখাচ্ছি। একটা স্কচ দিয়ে আটকানো আছে, খুব বেশি কিছু নেই। একটা সিলিকা ভরা আছে ভিতরে, যাতে এটার আর্দ্রতা ঠিক থাকে। অ্যান্ড হিয়ার ইট ইজ, দেখুন, ফোকাসরাইট, খুব সুন্দর, ছোট্ট। আপনারা দেখলে বুঝবেন, এটা যদি আমার হাতের পাঞ্জা হয়
আর এই হলো সাউন্ড কার্ড, অর্থাৎ একেবারেই ছোট কিউট একটা জিনিস, কিন্তু যা যা দরকার সব আছে। পেছনের দিকে আছে দেখুন লাইন আউটপুটস, রাইট লেফট, অর্থাৎ আপনি যদি আপনার মনিটর অর্থাৎ স্টুডিও মনিটর বা যেটা স্পিকার বলি সেটা কানেক্ট করতে পারবেন। এখানে আছে হচ্ছে আপনার ইউএসবি কেবলের পোর্ট। সামনের দিকে দেখুন, এটা হচ্ছে আপনার আপনি মাইকের ইনপুট দিতে পারবেন এখানে। এই যে দেখুন দুটো পোর্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে মাইকের জন্য, এখানে 48 ভোল্ট অন অফ করার জন্য একটা সুইচ আছে, একটা ইয়ার সুইচ আছে। আর যেটা ইনস্ট্রুমেন্টের জন্য এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আপনি গেইন বাড়ানো কমানোর ক্ষেত্রে, অর্থাৎ ভলিউম নব। এটা হচ্ছে মাস্টার ভলিউম নব পাশে, ঠিক আছে। এবং এটা হেডফোনের জ্যাক আছে একটা, এবং উপরে আপনি ডিরেক্ট মনিটর অন করতে পারবেন, অফ করতে পারবেন। একদম ছোটোখাটো, কিন্তু যা যা দরকার সব আপনি এখানে খুঁজে পাবেন। আমি জানি না, আমি খুব রাতে করছি এই আনবক্সিংয়ের ভিডিওটি, যাতে কোনো শব্দ ঝামেলা না করে, কিন্তু আমি জানি না কেন হচ্ছে, আমার কপাল খুব একটা ভালো মনে হচ্ছে না। আমি যদি একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় থাকি, এই রাত অ্যারাউন্ড এখন বাজে হচ্ছে 2:48, রাত 2:48 আশা করেছিলাম কোনো আওয়াজ হবে না, যেহেতু আমার এখানে অ্যাকোস্টিক করা নাই, তাই ভেবে নিয়েছিলাম রাতে করি ভিডিওটা, তাহলে কোনো আওয়াজ হবে না, খুব সুন্দরভাবে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। কিন্তু এখনও দেখলাম কে যিনি বাড়ি দিচ্ছে। প্রথম 2বার শট নেওয়ার সময় পাশের বিল্ডিংয়ে অনেক জোরে কাশি হাঁচির আওয়াজ, ফলে 2-3বার কাট করতে হলো। তো এবার আর আমি কাটাকাটি করবো না, টানা যেহেতু অনেক দূর বলে ফেলেছি, আমি ব্লগটা আবার যে অভ্যাস হয়েছে ব্লগ করতে হতে, একটা ব্লগ না, এটা আসলে আনবক্সিং ভিডিও, সেটাও এই ভিডিওটা শেষ করতে চাই। যেটা বলছিলাম, আমি কেন ইউএসবি চুজ করেছি, আমার এবার ইচ্ছা আছে স্টুডিওতে, অর্থাৎ আমার হোম স্টুডিওতে আমি যা যা নিব সেগুলো সব আমি ইউএসবি নিতে চাই, কারণ আমার একটা ল্যাপটপ আছে। আমি এখন অবশ্যই ডেস্কটপে ইউজ করবো স্টুডিওর জন্য। আমি ইউএসবি সাউন্ড কার্ড নিচ্ছি, হোপফুলি আমি একটা ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন কিনবো রোডে। সেটা কেনা হয়ে গেলে, সেটা অলরেডি শিপমেন্ট হচ্ছে, এখনো দেশে এসে পৌঁছায় নাই। আমি সেটা পেলেও সেটার আনবক্সিং আপনাদের সাথে শেয়ার করবো। এটাকে ইন রিভিউ বলতে পারেন, ছোটোখাটো। সেটা শেয়ার করবো আমি আশা করছি পরবর্তীতে। তো এই ফোকাসরাইট এটা কেনার মূল কারণ ইউএসবি, কারণ আমি চাচ্ছি আমার একটা পোর্টেবল সেট আপও হয়ে যাক। আমার একটা সাউন্ড কার্ড হয়ে গেল যেটা ইউএসবি, আমার একটা মাইক্রোফোন আসছে যেটাও ইউএসবি হবে, এবং আমার একটা ল্যাপটপ আছে যেখানে আছে, আমি ইউজুয়ালি লজিক চালাই। সেক্ষেত্রে যেটা হবে, আমি যদি মুভ করি, আমার একটা ল্যাপটপের ব্যাগে আমি আমার পুরো স্টুডিও ক্যারি করতে পারবো। হতেই পারে কক্সবাজারে ঘুরতে চলে গেছি, স্টুডিও নিয়ে গেলাম, গান বানালাম, কিংবা লাইভ রেকর্ড করলাম কোনো জঙ্গলে গিয়ে। তো এই কাজগুলির জন্য এটা আমাকে হেল্প করবে। আর যেটা বললাম, আমার যেহেতু মূল স্টুডিও আছেই, ফুল ফ্লেজেড প্রফেশনাল স্টুডিও, তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। খরচও কম হবে এবং কাজটা দুইভাবে আমি ব্যবহার করতে পারবো। আর খরচের কথা যেহেতু আসলাম, এটার আসলে দাম কত? বাংলাদেশে আপনি ফোকাসরাইটের এই স্কারলেট সোলো কিনতে পারবেন 12 থেকে 13,000 টাকার মধ্যে। এক এক শোরুমে এক এক রকম দাম, অনলাইনেও পাবেন, তার একটু বেশি দাম নেবে। এই প্রোডাক্টটির মূল্য ফর্মালি ফোকাসরাইটের যে ওয়েবসাইট আছে সেখানে লেখা আছে $126। $126 মানে অ্যাপ্রক্সিমেটলি যদি ধরে নিই 10,000 টাকার একটু বেশি, 10,500 বা এরকম কিছু। আর যেহেতু এটা বিদেশ থেকে আসবে, যে ক্যারি করবে, সে বিক্রি করবে, তার একটা লাভের বিষয় আছে, সেক্ষেত্রে 12,000 টাকা আমার মনে হয় না যে খুব বেশি দাম। আর আপনি অনলাইনে বিভিন্ন যেই সাইটসগুলি আছে, অ্যামাজন, সুইচ ওয়াটার সহ অন্যান্য, যেগুলি আমরা সাধারণত নির্ভর করি এই রকম গেজেট কিনবার ক্ষেত্রে বিদেশে, সেখানে আপনি নানান ধরনের প্রাইস পাবেন। $110 থেকে $180 পর্যন্ত আমি দেখেছি দাম। আর এই সাউন্ড কার্ডটার ব্যাপারে একটা জিনিস আমি শেয়ার করতে চাই, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু 3rd জেনারেশন। আপনি স্কারলেট সোলোর 2nd জেনারেশনও পাবেন, সেটা এখন পুরনো হয়ে গেছে। এই বছর এসছে এই 3rd জেনারেশনটা, তাই এখন যদি কেনেন আমি সাজেস্ট করব প্লিজ অবশ্যই 3rd জেনারেশনটা কিনবেন, কারণ এটার পারফরমেন্স অবভিয়াসলি 2nd জেনারেশনের চেয়ে ভালো হবে, যেটা আমার ধারণা। আমার ধারণা ছিল এই ভিডিওটা খুব ছোট হবে এবং এই ভিডিওতে আমি কি বলবো খুঁজে পাবো না, কারণ এই ধরনের ভিডিও আমি বানাই নাই। কিন্তু সব মিলে যেটা দেখলাম, বেশ ভালো, অনেকখানি সময় চলে গেছে। আমি হয়তো ঘামাচ্ছি, কারণ ফ্যান বন্ধ করে রেখেছি, এই রুমে এসি নাই, যেহেতু ফ্যান বন্ধ, তাই আমার একটু ঘাম হবে, এটা খুবই স্বাভাবিক। আমি জানি এটা খুব একটা ফর্মাল ভিডিওর ওয়ে না এভাবে কথা বলা, কিন্তু আমার মনে হয়েছে আপনারা যারা আমার এই চ্যানেলে থাকেন তাদের সাথে আসলে লুকাছাপার কিছু নাই, আমি এভাবেই কথা বলতে কমফোর্ট ফিল করি। সে যাই হোক, আমি একটু সাম আপ করি। এটা হলো ফোকাসরাইটের স্কারলেট সোলো, একটা টুইন 2 আউট সাউন্ড কার্ড, ইউএসবি সাউন্ড কার্ড। এটা
আমি কিনেছি, ব্যবহার করা শুরু করব। আমার ধারণা ভালোই হবে। আমি আমার ব্যবহারের অভিজ্ঞতাও আশা করছি পরে আপনাদেরকে বলবো। আর দাম তো বললাম, এটার দাম বাইরে কিনলে $130 মধ্যে $126 লেখা আছে ফর্মাল ওয়েবসাইটে। ট্যাক্স যোগ হয়ে হয়তো সেটা $140 হতে পারে। বাংলাদেশে এটার দাম 12,000 থেকে 13,000 টাকার মধ্যে। আপনারা যেন হোম স্টুডিও করতে চান, একটা ছোটখাটো সেট আপ করতে চান, এবং আমাদের বাংলাদেশে যেটা হয়, আমরা মিউজিক করবার ক্ষেত্রে যারা নানান জিনিসপত্র কিনি, আমাদের বাজেটটা একটা খুব কঠিন বিষয় থাকে। কারণ আমরা সবাই সাধারণত এই শহরে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে পেলে যারা গান করতে চাই, দুম করে অনেক টাকা খরচ করতে পারি না আমাদের মিউজিকের পিছে। তাদের জন্য আমার ধারণা ইট উইল বি ভেরি গুড গ্যাজেট, ভেরি গুড গিয়ার। সাউন্ড কার্ড হিসেবে আপনাকে অনেক হেল্প করবে। এবং আই ক্যান কি বলবো, আমার জায়গা থেকে আমি বলতে পারি, যেহেতু আমি ফোকাসরাইটের সাউন্ড কার্ড আগে ব্যবহার করেছি, তাদের যে স্ট্যান্ডার্ডটা তারা মেনটেন করে, আই এম শিওর স্কারলেট সোলো উইল বি আ ভেরি গুড সাউন্ড কার্ড। সবার সাথে দেখা হবে আমার এই চ্যানেলে অন্যান্য কোনো ভিডিওতে। আপনারা জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিও। আপনাদের ভালো লাগলে আমি নানান সময় আমার বিভিন্ন গিয়ার্সের রিভিউ করব, আনবক্সিং করব, সেটা আমার দি জিএস ব্লগের বাইরে এসে এবং অবভিয়াসলি আমার গানের বাইরে এসে। যদি আপনাদের ভালো লাগে, আমি চেষ্টা করবো আমার এক্সপিরিয়েন্সগুলো এবং আমার এই সাধের, শখের, ভালোবাসার জিনিসগুলোর ব্যাপারে আপনাদের সাথে আমার অনুভূতি শেয়ার করতে, এবং হয়তো সেটা আপনাদেরকে হেল্প করবে পরবর্তীতে এই ধরনের গিয়ার্স কিনবার ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন। প্লিজ যদি ভালো লাগে শেয়ার করবেন এই ভিডিওটা, লাইক দিতে পারেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল জয় শাহরিয়ার অ্যান্ড হিট দ্য বেল বাটন ফর অল দ্য আপডেটস। দেখা হবে সবার সাথে আমার এই চ্যানেলের পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।